বিশ্বকাপ ফুটবল খেলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে, আর যারা এমনটি করবে তারাই ক্ষতিগ্রস্ত। যেখানে আল্লাহ বলছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলো আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে। আর ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা কি মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে না? যেখানে আপনার ধন সম্পদ আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, যেখানে আপনার সন্তান আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, সেখানে বিশ্বকাপ ফুটবল খেলা অবশ্যই আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে। ধন সম্পদ আছে, এই ধন সম্পদ দিয়ে আপনি এমন কিছু কাজ শুরু করেছেন যা করতে গিয়ে আপনার নামাজ চলে যায়, যা করতে গিয়ে আল্লাহকে ভুলে যান, যা করতে গিয়ে আল্লাহর স্মরণ থেকে আপনাকে গাফেল বানায়। আর আপনি আপনার সন্তান সন্ততির ভালোবাসায়, মোহে, পরিবার পরিজনের মোহে এত বেশি ঝুঁকে পড়েছেন যে আল্লাহর কথা আপনি ভুলে গেছেন। এত বেশি ঝুঁকে পড়েছেন, আল্লাহর ডাক আপনি ভুলে গেছেন। আল্লাহ বলেন তাই যেন না হয়। যারা এমনটি করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো ফুটবল খেলা, আমরা জানি যে এই ফুটবল খেলা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে। কিভাবে? ফুটবল খেলা দেখতে 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 ফজর কখন চলে যায় খবর নাই, দুপুর কখন চলে যায় খবর নাই, এশারের নামাজ কখন চলে যায় খবর নাই। নাউজুবিল্লাহ বলেন। কাজে আমাদেরকে বিশ্বকাপ ফুটবল খেলার এই ক্ষতির সাইডগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ যেন আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এরপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি স্মরণ করার কথা বলছেন। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো সেই বস্তুটিকে যা সকল স্বাদ এবং আনন্দকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি বস্তু আছে যে বস্তু আমাদের পৃথিবীর সব স্বাদ এবং আনন্দকে মিটাইয়া দেবে, যার নাম হলো মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আমাদের, কারণ মৃত্যু, এই যে আমাদের পশ্চিম পারে সাগর পাড়, সাগর, এই সাগর আল্লাহর কাছে অনুমতি চায় দিনে 5 বার। কয়বার? 5 বার। বলে যে আল্লাহ, আমার সাগর পারে যারা বসবাস তাদেরকে কি আমি রাখবো, নাকি থাপড়ায়া আমার সাগরের মধ্যে বিলীন করে ফেলবো? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আমাদের অপরাধগুলো, মানুষ অপরাধ করতে করতে যখন আল্লাহর সীমা যখন লঙ্ঘন করে ফেলবে, তখন একদিন হয়তো আল্লাহর গজব চলে আসতে পারে। তখন সাগর আর সহ্য করবে না, সাগরকে আল্লাহ হুকুম দিয়ে দেবে সাগরের মধ্যে এই কক্সবাজারকে বিলীন করা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহূর্তের ব্যাপার। এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় সাগর পার কেন্দ্রিক বিভিন্ন জনপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশাইয়া দিয়েছেন, সাগরের সাথে বিলীন করে দিয়েছেন। কাজেই প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ থেকে যেন খেলাধুলা, দুনিয়ার মোহ এবং পরিবার পরিজন, সন্তান সন্ততি যেন আমাদেরকে গাফেল করতে না পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। 2 নাম্বার যে পয়েন্ট, বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের ক্ষতি করছে নামাজ নষ্ট হওয়ার কারণ। বিশ্বকাপ ফুটবল খেলা নামাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ। অথচ নামাজের ব্যাপারে আল্লাহ কি বলছেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মানুষ অনেকে নামাজ পড়ে, কারো কারো এশার ছুটে যায়, আবার কারো কারো ফজর ছুটে যায়, আবার কারো কারো ফজর, ইশার, দুপুর, মাগরিব সব ঠিক থাকে, কিন্তু আসরের নামাজ ছুটে যায়, অনেক সময় পড়েই না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সকল নামাজ, তবে মধ্যবর্তী নামাজকে তোমরা বেশি হেফাজত করো, বেশি গুরুত্ব দাও। কেননা মধ্যবর্তী সময়ে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, খেল তামাশা নিয়ে ব্যস্ত হয়ে যায়, যার দরুন তার নামাজটা ছুটে যায়। তো আমরা যদি বিশ্বকাপ ফুটবলকে নিয়ে প্রচুর পরিমাণ মেতে থাকি, ফুটবল খেলার স্বাদ নিতে থাকি, তাহলে আমাদের নামাজ কখন ছুটে যাবে? এই ফুটবল খেলা দেখা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো ইরশাদ করেন, আল্লাহর, বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যথা সময়ে আমাদেরকে নামাজ পড়ার জন্য। আমরা অনেকেই আছি ব্যবসা বাণিজ্য করি, অনেকে আছি খেলাধুলার সাথে জড়িত, অনেকে অনেক কাজের সাথে জড়িত আছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত, কিন্তু যথাসময়ে নামাজটা না পড়ে ওই নামাজগুলো একসাথে বাসায় এসে পড়ি। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই নামাজি ব্যক্তি যে নামাজ অনেকগুলো নামাজকে একত্রিত করে পড়ে, দুনিয়ার মোহের কারণে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়তে পারে নাই, ওই নামাজগুলো একসাথে একত্রিত করে পড়ে, ওই নামাজগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের দিকে ছুটে মারবে, তোমার ওই নামাজ আমার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরিক কুফরের মাঝখানে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। বান্দা কুফর ও শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে বিশ্বকাপ ফুটবল খেলা আমাদেরকে নামাজ ছাড়তে বাধ্য করে। নাউজুবিল্লাহ বলেন। হয়তো রাত্রিবেলা খেলা দেখেছেন, সারাদিন ঘুমাইছেন, নামাজ চলে গেছে। দিনের বেলায় খেলা দেখছেন, আর রাত্রিবেলার নামাজগুলো আপনি পড়তে পারেন নাই। তাহলে একজন বান্দার মাঝে, মুমিনের মাঝে কুফর এবং শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কুফরি করলেন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, শিরিক করলেন। তো যে খেলা আপনাকে নামাজ ছাড়তে বাধ্য করে, যে খেলা আপনাকে কুফরি করতে বাধ্য করে, যে খেলা আপনাকে শিরিক করতে বাধ্য করে, ওই খেলা ইমানদারদের জন্য শুভনীয় নয়। এরপরে 3 নাম্বার পয়েন্টে আসি। মূল্যবান সময় নষ্ট করেছে আমাদের এই বিশ্বকাপ ফুটবল খেলা, আমাদের মূল্যবান সময় আমাদের নষ্ট করেছে।
এই বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে খেলা হচ্ছে ভিন দেশে, খেলতেছে অন্য দেশের খেলোয়াড়রা, কিন্তু সময় নষ্ট করছি আমরা। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের এমন কোন খেলোয়াড়দের মুরাদ হয় নাই বিশ্বকাপ ফুটবল খেলায় যেতে, অথচ বাহিরের ভিন দেশের খেলোয়াড়রা খেলতেছে, অমুসলিম খেলোয়াড়রা খেলতেছে, কিন্তু তাদেরকে নিয়ে কত আয়োজন, তাদেরকে নিয়ে আমরা সময় নষ্ট করছি। এই গত সপ্তাহের মধ্যে এবং বর্তমান সময়েও মার্কেটে যদি যান, এদেশের অনেক মানুষ, কেউ আর্জেন্টিনার আপনার গেঞ্জি পতাকা, কেউ ব্রাজিলের, কেউ ফ্রান্সের, কেউ জার্মানের, এভাবে যে দলকে ভালোবাসে সেই দলের জার্সি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে সময় ব্যয় করছে। তাহলে খেলছে ভিন দেশের কাফের বেঈমানরা, আর সময় নষ্ট করছি আমরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আসর, মুসলিম উম্মার মধ্যে কে না জানে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে নিয়ে শপথ করেছেন, সময়ের শপথ। নিশ্চয় আল্লাহ বলেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। একজন মানুষকে বলে নাই, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই নিমজ্জিত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিসের শপথ করে বললেন? সময়ের শপথ। কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয় আবার ওখান থেকে আলাদা করলেন পৃথিবীর সব মানুষ থেকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওখান থেকে যারা ঈমান এনেছে, ঈমান এনে বসে থাকে নাই, ও আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের তাওয়াসুব করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করার জন্য তাওয়াসুব করেছে। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝ থেকে বাছাই করে নিলেন। এই চার শ্রেণীর মানুষ কখনো বিশ্বকাপ ফুটবল খেলা দেখে দেখে সময় নষ্ট করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করা থেকে হেফাজত করুন বলি আমিন। আমি গত জুমায় ইসলামী সাহিত্য নীতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটি হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে সুস্থতা আর অবসর সময়। এই দুইটি বিষয়ে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে সুস্থতা, সুস্থ অবস্থায় মানুষ আল্লাহর কাজ করে না, দ্বীনের কাজ করে না, ইসলামের কাজ করে না। অসুস্থ হয়ে গেলে তখন আল্লাহকে ভালো চিনে, আল্লাহকে ভালো জানে, আল্লাহর প্রতি বেশি টান উত্তেজনা হয়ে যায়। অথচ আল্লাহ যে সময় দিয়েছিল সুস্থতা, সেই সুস্থতাকে তিনি গুরুত্ব দিতে পারে নাই। অবসর একটা টাইম ছিল কত সুন্দর আপনার, ওই অবসর টাইমে আপনি খেল তামাশায় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলেন, কিন্তু পরকালকে নিয়ে আপনি ব্যস্ততার সময় কাটান নাই, পরকালকে নিয়ে চিন্তা করেন নাই। যে মৃত্যুর পরে বিশাল একটা জীবন, যে জীবনের কোনো শেষ নাই, ওই সময় নিয়ে আপনি চিন্তা করেন নাই যে কয়দিনের একটা পৃথিবী, এই পৃথিবীতে কিভাবে বাঁচবেন, কিভাবে মজা নেবেন, কিভাবে আনন্দ ফুর্তিতে মেতে থাকবেন। ওই অবসর টাইমটাকে আপনি হেলাই খেলাই এভাবে শেষ করেছেন। অথচ এই দুইটি নিয়ামত পেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের অবসর টাইম এবং সুস্থতাকে বেশি বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।
একটি হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন যে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না আল্লাহর কাছে দিতে না পারবে ততক্ষণ একটি কদমও কিয়ামতের ময়দান থেকে জান্নাতের দিকে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই 5টি প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বলেন লা তাজুলু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন হায়াতিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার প্রশ্ন কিয়ামতের ময়দানে, আপনাকে সুন্দর একটা হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতটা আপনি কোথায় কাটাইছেন, কোথায় ব্যয় করেছেন? ওয়ান শাবাবিহি ফিমা আবালা, আপনাকে একটা যৌবনকাল দিয়েছিল, এই যৌবনকাল আপনি কোথায় কাটাইছেন? কি শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল করে করে কাটাইছেন, নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসেছেন এবং আপনার জীবনের রাত্র দিন 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে আপনি কাটাইছেন? মুমিনের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদত। আপনি যখন খাবেন খাওয়াটাও ইবাদত, আপনি যখন ঘুমাবেন ঘুমানোটাও ইবাদত, আপনি যখন সারাদিনে 3টা টাইম নামাজ না পড়া, যে হারাম টাইমগুলো, ওই হারাম টাইমে নামাজ না পড়া ইবাদত। আপনি যখন বন্ধুর সাথে সময় দেবেন, এটা ইবাদত। আপনি যখন স্ত্রীর সাথে সময় কাটাবেন, এটা ইবাদত। আপনি যখন সন্তানের সাথে সময় কাটাবেন, এটা ইবাদত। আপনি যখন জাতির খেদমতে কিছু করবেন, এটা ইবাদত। আপনি যখন সমাজের জন্য কিছু করবেন, এটা ইবাদত। আপনার আয় রোজগারের সমস্ত চাকরি এবং যারা দিন মজুর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে এবং ব্যবসা বাণিজ্য করে, সব কিছু ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্র দিন 24টা ঘন্টাকে আমাদের মুসলিম উম্মাহকে, মুমিনদেরকে ইবাদতের মধ্যে শামিল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন বলি আমিন। এরপরে তাহলে 1 নাম্বার প্রশ্ন পেলাম যে হায়াতটা কিভাবে আমরা কাটাইছি। 2 নাম্বারে যৌবনকালটা আমরা কোথায় কাটাইছি। 3 নাম্বারে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আপনি আর আমি কোন পথ দিয়ে, কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায় আমরা আয় রোজগার করেছি। ওয়াফিমা আনফাকা, এরপরে 4 নাম্বার হলো আপনি আর আমি যে আয় রোজগারগুলো করেছি, এই রোজগারের টাকাগুলো আমরা কোথায় ব্যয় করেছি। আমাদের ধন সম্পদ আমরা কোন জায়গায় ব্যয় করেছি, কি নাচ গানে, মদ জোয়ায়, নাকি আর্জেন্টিনা আর ব্রাজিল করে করে বিশাল বিশাল পতাকা টাঙ্গায়া। নাউজুবিল্লাহ বলেন। এই খেলা নিয়ে কত হিংসা হাসদ তৈরি হয়, কত অঘটন ঘটে, কত অশ্লীলতা তৈরি হয়, কত বিশ্বাপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা হয়, আমি একটু পরে বলছি। এরপরে হচ্ছে 5 নাম্বার ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আপনি কি পরিমাণ ইলম অর্জন করেছেন, হাসিল করেছেন, জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞানগুলো আবার আপনি এই জ্ঞান নিয়ে কি পরিমাণ আমল করেছেন, আপনি কি পরিমাণ জ্ঞান অর্জন করেছেন, দ্বীনি জ্ঞান, ইলম, আর এই জ্ঞান নিয়ে আপনি কি আমল করেছেন। 5 নাম্বার প্রশ্ন, এটাও আল্লাহ আপনাকে করবেন কিয়ামতের ময়দানে। এই 5টি প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথভাবে দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে 1 কদমও দেওয়া যাবে না। অথচ আমরা অনেকেই মনে করি যে আমরা জান্নাতেই যাব। তবে আশা করা ভালো, কিন্তু আশা করার সাথে কামনা করার সাথে আপনার আমলের মিল থাকতে হবে। আপনার আশা আকাঙ্ক্ষা এবং কামনার সাথে যদি কাজের আমলের মিল না থাকে, তাহলে অবশ্যই আমরা সেদিন কিয়ামতের ময়দানে পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের এই জীবনের এই হায়াতটাকে, যৌবনকালটাকে, অবসর টাইমকে, সুস্থতাকে
আল্লাহ তাআলা গুরুত্ব দেবার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আমরা কিন্তু প্রত্যেক ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা একে অপরের ভাই বলেছেন আল্লাহ এবং রসুল। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পরস্পর ভাই ভাই। অথচ এই খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা আমাদেরকে কি করে? মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে। 4 নাম্বার পয়েন্ট, বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের কি কি ক্ষতি করছে? 4 নাম্বার ক্ষতি, আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ভাই ভাই বিভেদ সৃষ্টি করছে। 2 ভাই, 1 ভাই করে আর্জেন্টিনা, আরেক ভাই করে ব্রাজিল, ভাই ভাই মারামারি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, বন্ধু বন্ধু বাড়াবাড়ি হয়ে যায়, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পরস্পর মুমিনরা ভাই ভাই। কাজে আমাদের কি করতে হবে? ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আমাদেরকে ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে মুসলিম উম্মাহ হিসাবে। কোন দেশের কোন দল কোন খেলোয়াড় কি করছে এটা নিয়ে আমরা খেলা দেখলাম, বিনোদন করলাম, কিন্তু বাড়াবাড়ি করব না, মারামারি করব না, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব না এবং বিভেদ সৃষ্টি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের সম্পর্ক ছিন্ন করো না, বরং আল্লাহর বান্দা হিসেবে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু। আল্লাহ রাসূল বলেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। অথচ আমরা এই বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে আমরা একে অপরের সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল সেই বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে আমরা দূরে সরে যাই, যে ভ্রাতৃত্ব ছিল সেই ভ্রাতৃত্বের বন্ধনটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। দেখলাম গতকালকে অনলাইনে এক জায়গায় একটা চোর ধরা পড়েছে, এক মুরব্বীর মোবাইল নিয়ে যাচ্ছে, ধরে মুরব্বী মারতেছে। এখন তার কাছে আরো কি কি আছে যখন বের করতে যায়, সেখানে আর্জেন্টিনার একটা জার্সি পায়। এই চোর জার্সি কিনেছে আর্জেন্টিনার, চোরটা আর্জেন্টিনার সাপোর্টার। এখন সেখানে লিখতেছে সবাই আর্জেন্টিনার চোর। যে বলেন চোরকে চোরের বিচার করেন, চোরকে মারেন, এবার আর্জেন্টিনা চোর বলে, এটা কি বোঝাতে যাচ্ছে? ব্রাজিলকে একটু ঠেলা দিছে, ধাক্কা দিছে। এভাবে কুচা মারতে মারতে দ্বন্দ্ব হয়ে যায়। ব্রাজিল লাভার যারা আছে, নেইমার লাভার যারা আছে, এখন তাকে কুচবে, রাতের অন্ধকারে 2-1টা দিয়ে শেষ করে দেবে। তারপরে পত্রিকায় 2 দিন পরে নিউজ আসবে, আর্জেন্টিনাকে চোর বলার কারণে ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনাকে চোর বলার কারণে আর্জেন্টিনা সাপোর্টারকে কতল করে ফেলেছে। এটা তো একদম স্বাভাবিক ব্যাপার এখন বর্তমানে, যেখানে 2 টাকার একটা নোটের জন্য, 5 টাকার একটা নোটের জন্য মারামারি হয়, কাটাকাটি হয়, এটা বাংলাদেশ। সামান্য একটু জায়গার জন্য, সামান্য একটু সম্মানের জন্য, যেখানে ভাইয়ে ভাইয়ে খুন করতে পারে, সেখানে সে যে কোনো একটা দলকে, যে কোনো একটা দেশকে সাপোর্ট করেছে, এই অন্তরের মধ্যে লাগাইছে, অন্তরের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। আপনার ভিতরে যদি আর্জেন্টিনার কাফেরদের প্রতি ভালোবাসা থাকে অন্তরে, ওরা যদি মৃত্যুবরণ করে আপনিও মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আপনি আর্জেন্টিনার সাথে হাসর নাসর করতে হবে। আল্লাহ রাসূল বলেন, একদম সহিহ হাদিসের বর্ণনা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে, যার সাথে যার ভালোবাসা, তার সাথে হাসর নাসর। আপনি আর্জেন্টিনাকে ভালোবেসে আপনি আর্জেন্টিনার গেঞ্জি পরেন, আর্জেন্টিনাকে ভালোবেসে আপনার ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা লাগাইছেন, ব্রাজিলকে ভালোবেসে আপনি ব্রাজিলের পতাকা আপনার ঘরে লম্বা করে কয়েক মাইল লাগাইছেন, আপনার ভিতরে রসুলের ভালোবাসা নাই, আপনার ভিতরে ইসলামের ভালোবাসা নাই, দ্বীনের ভালোবাসা নাই, অথচ কাফেররা, বেঈমানরা
কোন দেশে খেলতেছে আপনি তাদের ভালোবাসা এখানে লাগাইছেন। আপনি তাদের 14 গোষ্ঠীর নাম জানেন, তার দল, কে কোন দল থেকে খেলে, কে কোন কোন দেশে খেলে, কার কি কি অভিজ্ঞতা, কার কি কি যোগ্যতা, আপনি তাদের 14 গোষ্ঠীর হিসাব জানেন। কিন্তু আপনি বদরের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছে, বদরের যুদ্ধে কয়জন সাহাবী ছিল, উহুদের যুদ্ধে কি হয়েছে, উহুদের যুদ্ধে কে কে নেতৃত্ব দিয়েছিল, বদরের যুদ্ধে কে কে নেতৃত্ব দিয়েছিল, সেই মুসলিম উম্মার উজ্জ্বল নক্ষত্র যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকার সাথে তুলনা করেছে, আসহাবিকান নুজুম বলেছে, ওই সিংহ পুরুষদের নাম আপনি জানেন না। আপনি কিসের মুসলমান, কিসের ইমানদার আপনি? আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এই যে বিজাতীয় অন্ধ অনুসরণ, 5 নাম্বার হলো বিজাতীয় অন্ধ অনুসরণ আমাদের। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা যখন আসবে, বিজাতীয় অন্ধ অনুসরণ আমরা করি। নেইমার যেভাবে চুল কাটে সেভাবে আমাদের ছেলেবেলেরা চুল কাটা শুরু করে, মেসি যেভাবে চুল কাটে, কিংবা তার প্রিয় খেলোয়াড় যেভাবে চুল কাটে, তার চুল কাটার সাথে যদি আপনার চুল কাটা মিলে যায়, তাহলে আল্লাহ রসুলের যে সুন্নাতি তরিকা ছিল চুল কাটার, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করে একজন ইয়াহুদীর সুন্নাতকে আপনার জীবনে প্রতিফলন ঘটাবার কারণে আপনি জাহান্নামী হতে আর বেশি দেরি লাগবে না। বুঝতে হবে আপনাকে মুসলিম উম্মাহ কোথায় যাচ্ছে, আজকে কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে। ভেতরে ভেতরে জাহান্নামের পথটাকে সোজা করে নিচ্ছে আর জান্নাতের পথটাকে কাঁটা যুক্ত করে ফেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন। অথচ আদর্শ, আমরা আদর্শ আইডল মানে নায়ক নায়িকাদেরকে, নাউজুবিল্লাহ। আমাদের যুবকরা আইডল মানে নায়কদেরকে, আইডল মানে খেলোয়াড়দেরকে, তরুণ তরুণীরা নর্তকীদেরকে আইডল মানে। অথচ আইডল হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন আদর্শ যদি আপনাকে গ্রহণ করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে চলে যেতে হবে আপনাকে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। মানুষ আদর্শ খুঁজে, আদর্শ তালাশ করে। আপনি যদি আদর্শ তালাশ করেন, আপনার লাইফ স্টাইলটা যদি আপনি সাজাতে চান, আপনি রসুলের আদর্শের মাঝে যে উত্তম আদর্শ খুঁজে পাবেন, সে আদর্শ পৃথিবীর আর কোনো মানুষ, কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো নর্তকী, কোনো খেলোয়াড়ের মাঝে সেটা পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও আমি হাদিসটা স্মরণ করাই দিচ্ছি, সুখের সামনে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকে আইডল মেনেছেন, যাকে অনুসরণ করেছেন, যে আপনার অনুসরণীয়, তার সাথেই আপনি হাসর নাসর হবে আপনার। আপনি যদি কালো বিড়ালকে অনুসরণ করেন, কুকুরকে অনুসরণ করেন, কুকুরের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি তাকে আপনি নেতা মানছেন, তাকে আপনি বাস্তব জীবনে ফলো করেছেন, তাকে অনুসরণ করেছেন, ওই নেতা যদি জাহান্নামী হয়, আপনাকে ওই নেতার হাত ধরে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যে নেতার চরিত্র আপনি ফুলের মতো পবিত্র বলেছেন, ওই নেতার চরিত্র যদি পায়খানার চাইতে অপবিত্র হয়ে যায় কিয়ামতের ময়দানে, তাহলে তার সাথে আপনাকে, তার পথ ধরে, তার পিছে পিছে আপনাকে জাহান্নামে যেতে হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কেননা হুজুর এটা কেন বলছেন? কোরআনুল কারীম থেকে বলছি, কিয়ামতের ময়দানে আপনাকে একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আপনি যাকে ইমাম মেনেছেন, আপনি যাকে নেতা মেনেছেন, আল্লাহ যখন আপনাকে ডাকবে, আপনাকে একা ডাকবে না। বলে যে তুমি একা নয়, তোমার নেতাকেও নিয়ে আসো। তোমার নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তোমার নেতার চরিত্রে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যদি তোমার নেতার চরিত্রে ফুটে ওঠে, আর ওই নেতার চরিত্রের সাথে যদি তোমার চরিত্র মিলে যায়, তাহলে সেই নেতার সাথে তুমি জান্নাতি। আর যদি সেই নেতা হয়ে যায় কাফেরদের দোসর, বেঈমানদের খালাতো ভাই, বেঈমানদের ফুফাতো ভাই, ভেতরে ভিতরে রাম ছাগলদের বন্ধু, তাহলে সেই নেতা যদি হয় জাহান্নামী,
তাহলে তোমাকেও সেই জাহান্নামী নেতার সাথে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্রিক যত ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি এবং যত আদর্শ, যত আইডল আছে, এগুলো সবগুলোকে পায়ের নিচে দিয়ে আমাদের জীবনে উত্তম আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে ধারণ করে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এরপরে বিশ্বকাপ ফুটবল খেলা আমাদেরকে আরো কি ক্ষতি করেছে? 6 নাম্বার পয়েন্ট, অশ্লীলতা দেখার দরজা আমাদেরকে খুলে দিয়েছে। অশ্লীলতা দেখার দরজা আমাদেরকে খুলে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্রিক অশ্লীলতা বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে যাওয়ার আগেই একজন শাকিরা নামক ড্যান্সার এবং শিল্পী আছে পশ্চিমা, ওই মেয়েটি একটা অশ্লীল গান এবং অশ্লীল ডান্সের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলাকে স্বাগত জানিয়েছে। এই গান এবং এই ড্যান্স অনলাইন জুড়ে পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে গেছে। এর আগে আরো 10 বছর বা 15 বছর আগে আরো একটা করেছিল সেই গান, সেটাও পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে। আর পৃথিবীর যত যুবক যুবতী আছে এই নর্তকীর এই ডান্স এবং গান শুনে নাই এমন মানুষ খুব কম আছে, এবং হুজুররাও কম আছে। কারণ হুজুররাও এখন অনলাইন চালায়, আমাদের চোখের সামনেও পড়ে যায়, তবে আমরা দেখার চেষ্টা করি না, স্ক্রল করি। কিন্তু জাতিকে, মুসলিম উম্মাকে ফেরাবার জন্য আমরা অনলাইনে আমরা একটু সরব থাকার চেষ্টা করি। কেন? আমরা যদি অনলাইনে ইসলামকে ছড়িয়ে না দেই, কাফের বেঈমান বুদ্ধিস্টরা অমুসলিমরা অমুসলিমদের সংস্কৃতি ছড়ায়া আমাদের ইমানদার ভাই বোনদের জীবনটাকে নষ্ট করে দেবে। তারা সেই মিশন হাতে নিয়ে তারা অনলাইনকে বেছে নিয়েছে। মুসলিম উম্মাকে, মুসলিম উম্মার সন্তান সন্ততিদেরকে বাঁচাবার জন্য, জান্নাতের পথ ধরাবার জন্য, এই অনলাইনের যত অশ্লীলতা আছে সেখান থেকে ফিরাবার জন্য অনেক আগে অনলাইন জুড়ে কাজ চালানো দরকার ছিল। তো বুঝাতে চেয়েছিলাম এই বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে নয়, শুধু বয়োবৃদ্ধ মুরব্বীদেরকেও এই অশ্লীলতা দেখার সুযোগ করে দিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো হুজুর আরো একটু গভীরভাবে বলেন কেমনে দেখার সুযোগ করে দিয়েছে? যখন বড় বড় পর্দায়, বড় বড় টিভিতে যখন এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন, মেয়েরা যখন দেখবেন তখন ফুটবল আর যারা আছে তারা পরে হাফ প্যান্ট। কোন ইমানদার মুসলিম উম্মার কোন পুরুষ এবং নারী, তার জন্য একটা সতর আছে, সতর নির্দিষ্ট একটা জায়গা মেয়েদের এবং ছেলেদের। তো ছেলেদের ক্ষেত্রে দেখুন, নাভির নিচে এবং হাঁটুর উপরে নিজে দেখা অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নিজে দেখা, নিজের হাঁটুর উপর, বাহিরের নয়, শুধু নিজের হাঁটুর উপর এবং নাভির নিচে এই জায়গাটা প্রয়োজন ছাড়া নিজে দেখাও হারাম, কবিরা গুনাহ। প্রয়োজন ছাড়া নিজের হাঁটুর উপর এবং নিজের নাভির নিচে নিজে দেখা হারাম এবং কবিরা গুনাহ। সেখানে আপনি আরেকজনের সতর দেখতেছেন অনায়াসে, সব ফুটবলারদের সতর আপনি নিজে দেখতেছেন এবং আপনার পরিবার পরিজন দেখতেছে, আমাদের বোনরাও দেখতেছে, মায়েরা দেখতেছে। তাহলে কবিরা গুনাহ, অশ্লীলতার দ্বার উন্মুক্ত করে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে। তো যখন বারবার কবিরা গুনাহ হয় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানের স্থানে ঈমান থাকে না, ঈমানটাকে আবার নবায়ন করতে হয়, সে কাফেরের পর্যায়ে চলে যায়। আর কবিরা গুনাহ তওবা ছাড়া, কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশ্বকাপ ফুটবল খেলার এই যে 6 নাম্বার পয়েন্ট, অশ্লীলতা দেখার দরজা যে তারা আমাদেরকে খুলে দিয়েছে, এই দরজা থেকে, এই অশ্লীলতা বেহায়াপনা দেখা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। জিনা শুধু লজ্জাস্থান দিয়ে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমে আসছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।
কোরআনুল কারীমে আসছে। তোমরা বেবিচারের ধারে কাছেও যাও না। বেবিচার তো করবে না, আল্লাহ বলেন তোমরা বেবিচারের ধারে কাছেও যাও না, জিনাহের ধারে কাছেও যাও না, নিশ্চয় তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। তাহলে শুধু জিনা করার জন্য নয়, যে জিনিসগুলো দেখলে, যে দৃশ্যগুলো দেখলে জিনা করার, বেবিচার করার মন মানসিকতা তৈরি হবে, ওই জিনিসগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। যেমন অশ্লীল গান, যে গানগুলো যৌবনের সুরসুরি দেয়, যে দৃশ্যগুলো দেখলে বেবিচার করার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়, অন্তরে খায়েশ তৈরি হয়, ওই জিনিসগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। তন্মধ্যে একটা হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বকাপ ফুটবল খেলা থেকে, বিশ্বকাপ ফুটবল খেলার সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবার তৌফিক দান করুন বলি আমিন।